প্রথমবার স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্মেলন, আর সেই রাজ্য সম্মেলনে রীতিমতো জনজোয়ার। সেই রাজ্য সম্মেলনে জনতা ছাত্রের যে সমাবেশ ছিল সোনপুর মাঠে, সেই সোনপুর মাঠে রীতিমতো জনজোয়ার দেখা গেছে। আর এই জনজোয়ারের মাঠে বক্তব্য রাখলেন প্রধান বক্তা হিসাবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই সমাবেশে এসেছেন। এলাকার মানুষ যেমন এসেছেন, বিভিন্ন জেলা থেকে স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা তারা এসছেন, ছাত্রীরা তারা এসছেন। এবং এই সমাবেশ থেকে মূলত কি উদ্দেশ্য তারা করেছেন এবং এখান থেকে কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। এই স্টুডেন্ট ফ্রন্টের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফ্রন্ট বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে। আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি, যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে, আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি। স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি, কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। তোমাদের রাজ্য সম্মেলন, আজকে ছাত্র জনতার সমাবেশ, রাজ্য সম্মেলন কতটা সফল? এক কথাই আমি যদি বলি, আমাদের সম্মেলন সমাবেশ সার্বিকভাবে সফল হয়েছে। আমরা আজকের সমাবেশটা নিয়ে একটু হলেও চিন্তিত ছিলাম, কেন আমরা জানি এখানে প্রায় নটোরিয়াস ক্রিমিনালের নির্দেশে কখনো কখনো ঝামেলা অশান্তি করার সৃষ্টি হয়, কিন্তু আজকে কোনো রকম অশান্তি বা ঝামেলা কোনো কিছুই হয়নি। একদম শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আমাদের সম্মেলন ও সমাবেশ সফল হয়েছে। এর জন্য আমরা ভাঙড়বাসীর কাছে ঋণী, আমরা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে ঋণী। দেখুন, আজকের এই সমাবেশ থেকে মূলত ছাত্রদের অধিকার নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। ছাত্রদের অধিকারগুলো যেগুলো হরণ করা হচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন রাজ্যের একাধিক সরকারি অনুমোদিত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে, কলেজের মধ্যে ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক একইভাবে রাজ্য সরকারের যেই দুর্নীতিগুলো রয়েছে সেগুলো মূলত আমরা তুলে ধরেছি এবং ছাত্র সমাজকে আমরা এক হওয়ার আহ্বান জানিয়েছি। সম্পূর্ণ সফল, সেটা আজকে জমায়েত দেখলে আপনারা বুঝতে পারবেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমরা যেটা চেয়েছিলাম ছাত্র এবং তাদের অভিভাবকদের এনে একত্রিত করে আমরা শিক্ষা সম্পর্কিত বক্তব্য রাখবো, তাই রাখা হয়েছে আজকের মঞ্চ থেকে। আমরা এই 3-4 দিনের যা পরিশ্রম এবং গতকাল এবং আজ জুড়ে আমাদের সম্মেলনও সফল এবং আজকের সমাবেশও সফল। বার্তা দেবো একটাই, আগামী দিনের লড়াই আরও সুতীব্র করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, গরিব মানুষের শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। এর জন্য শুধু ছাত্ররা নয়, ছাত্রের অভিভাবক অভিভাবিকাদেরও প্রয়োজন এবং তার জন্যই আমরা তাদেরকে ডেকে আজকের এই সমাবেশ করলাম। 2 দিনব্যাপী স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্মেলন এবং সেই রাজ্য সম্মেলন শেষে আজকে প্রকাশ্য জনসমাবেশ হয়েছে, ছাত্র জনতার সমাবেশ। আজকে এই 2 দিনব্যাপী যে আপনাদের রাজ্য সম্মেলন হলো স্টুডেন্ট ফ্রন্টের, আপনি ইনচার্জ ছিলেন, পর্যবেক্ষক ছিলেন, কিভাবে সফল হলো এবং কতটা আপনাদের সফল প্রোগ্রাম? দেখুন, স্টুডেন্ট ফ্রন্টের যে সম্মেলন, সে সম্মেলন সফল কতটা হয়েছে তা স্বাভাবিকভাবে আপনারা যখন ক্যামেরার মাধ্যমে চারিদিকটা দেখিয়েছেন তখন মানুষ বুঝে গেছেন। আমরা ডাক দিয়েছিলাম ছাত্র জনতার সমাবেশ। চেয়ারম্যান সাহেব পরিষ্কার বললেন যে ছাত্র জনতার সমাবেশ কাকে বলে সেটা উনি স্টেজে দাঁড়িয়েই বোঝালেন। ছাত্র সমাবেশ শুধু আমরা বলিনি, শুধুমাত্র ছাত্ররা সচেতন হলেই সমাজ সচেতন হবে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে তার পরিবারের গার্জেনদেরকেও সচেতন করা দরকার। তাই একাধারে যেমন আমরা ইনডোরের মধ্যে আমাদের আত্মসমালোচনা করেছি, আমাদের সাংগঠনিক আলোচনা করেছি, তার পরের দিন তার বহিঃপ্রকাশ হিসাবে ছাত্র জনতার একটা সফল সমাবেশের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করেছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি প্রমাণ দিয়েছে আমাদের সফল সংগ্রামের, আমাদের সফল সমাবেশের। তাই ভবিষ্যতে বিকল্প রাজনীতির পথ দেখাবে এই ছাত্র ইউনিট, বিকল্প ছাত্র শক্তির পথ দেখাবে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট। এই জায়গায় দাঁড়িয়ে আমি গর্বের সঙ্গে বলি আমরা সফল, আমরা একটা সফল প্রোগ্রাম, আমরা সফল সম্মেলন। এবং আমরা সত্যি কথা বলতে কি একটু ভীত সন্ত্রস্ত ছিলাম। কেমনভাবে?
যে এইটা কিন্তু স্টুডেন্ট ফ্রন্টের প্রথম রাজ্য সম্মেলন। এমনটা নয় যে এর আগে আমরা সম্মেলন একাধিক করেছি। স্টুডেন্ট ফ্রন্টের প্রথম সম্মেলন যদি এটা হয়, তাহলে ওই আমার ছোট ভাইটা বলছিল এটা তো টেলার, পিকচার তো পরে হবে। সুতরাং এটা যে শুরু করলাম আমরা, তার পরিসমাপ্তি কোন জায়গায়, কোন বিপ্লবে গিয়ে দাঁড়াবে, সেটা সময় বলে দেবে।